হিলি ট্রেন শুধু হিলিবাসীর স্বপ্ন না, আমাদের ঘোষক তুহিন সুব্রমণ্ডল ঠিক বলছিলেন। দেখুন আমাদের জেলাটা হচ্ছে পকেটের মতো, তাই আজকে যদি আমরা হিলি অব্দি যদি ট্রেনটা পৌঁছাতে পারি, এই ট্রেনের মাধ্যমে বাংলাদেশের সাথে বেকার যুবকরা হিলির যে আগে চাকচিক্য ছিল সেই চাকচিক্য এখন শেষ হয়ে গেছে, আবার হিলির লোকেদের হাতে কাজ আসবে। গোটা জেলা হিলি থেকে এই লাইন যেদিন সেই লড়াই আমাদের শুরু হবে, কারণ এই বদ্ধ জায়গাটাকে পকেটটাকে খুলতে হবে, না খুললে পরে সফল হয়ে যাবে। তো আমরা সবাই মিলে জেলার সব লোক মিলে এই স্বপ্ন দেখছি আগামী দিনে হেলি আবার আগের জায়গায় ফিরে যাবে। ঠাকুর আমার দাদু মানে মায়ের বাবা, তিনি রাজশাহীতে মারা গেছিলেন। তো যখন যুদ্ধ হয় 71 সালে, রাজশাহী থেকে সেই হিলিকে আবার আগের জায়গায় পৌঁছে দিতে হবে আমাদের সকলে মিলে। আপনাদের সহযোগিতা দরকার। আপনাদের চালু হলে হয় হাওড়া থেকে চালু হয়, নয় কলকাতা স্টেশন থেকে চালু হয়, শিয়ালদা থেকেও ট্রেন ঢোকাতে পারে না, কারণ সেই স্বপ্ন আমাদেরকে নিয়ে চলতে হবে। সেজন্য সবাই মিলে এই জমি অধিগ্রহণ, টাকার কোনো অভাব হবে না, যত টাকা লাগবে তত টাকা দেব, কেন্দ্র সরকারের কাছ থেকে এনে দেবো, আমি গ্যারান্টি দিচ্ছি। কারণ মোদিজি টাকার বিনিয়োগ হবে, যে রেলের কোনো ডিমান্ড বাকি থাকবে না, কোনো এমপির কোনো ডিমান্ড বাকি থাকবে না, যে যা চাইবে সেই টাকা সেখানে বরাদ্দ করা হবে। আজকে আমি মোদীকে ধন্যবাদ জানাই, মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জানাই, রেলের সকল কর্মচারী বৃন্দ তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ রেল দারুণ কাজ করেছে। আমরা দাঁড়িয়ে বলতে পারবে না যে এর থেকে বেশি কাজ রেলের। শুধু ম্যাডাম সাহেব এবং তার পুরো টিমকে এবং রেলের জিএম সাহেবকে আমি অসংখ্য ধন্যবাদ, সাহেবদেরকে ধন্যবাদ জানাই। এবং আজকে উদ্বোধন করার পর আমি রেলের ডেপুটি চিফ इंजीनियर आनंद प्रकाश जी है, असिस्टेंट सोमेन कुमार दास है, और गति से इनोग्रेशन हो गया, उसके बाद 3 महीना बाद काम शुरू होगा। ऐसा नहीं होना चाहिए। आज इनोग्रेशन हुआ, 7 दिन बाद से काम दिखना चाहिए। यहाँ এই স্বপ্ন সত্যি হওয়ার পথে এবং আজকের দিন ऊपर से 2010 से लेकर 2014 तक कुछ लीड वगैरह का काम भी हुआ था, जो सामने में दिख रहा है। 2014 के बाद से काम पे होल्ड लगा हुआ था, जिसको कि अभी बता दिया गया है। और जो लैंड एक्विजिशन वगैरह का काम है, उसके लिए जो अमाउंट वगैरह देना था, जिससे कि दिया जा चुका है। ब्रिज के जो पुराने ब्रिज पड़े हुए थे, ब्रिज थे, उनको पूरा करने का काम का अभी कॉन्ट्रैक्ट अवार्ड हो गया है। और उतने समय में लैंड एक्विजिशन वगैरह होगा, उसमें ये ब्रिज का काम पूरा कर दिया जाएगा, जिसके बाद कॉन्ट्रैक्ट काम भी जो है अगले कुछ समय में, मतलब 1.5 साल 2 साल के अवधि जो भी स्टिपुलेटेड रहता है, उसके अंदर में इसको पूरा कर लिया जाएगा। কাজ শুরু করে দিয়েছি, যেখানে ব্রিজটা তো ব্রিজের জমি আমরা পেয়ে গেছি আগে, তো 55 কোটি টাকা আছে। রাজ্য সরকার আমরা জানি ঢিলেমি করবে, রাজ্য সরকারের 18 মাসের নয় 36 মাসে বছর, তো তার অপেক্ষায় বসে থেকে লাভ নেই। আমরা যতটা পারছি কাজ এগিয়ে নিচ্ছি, পয়সা না হলে ফেরত চলে যাবে। তো আমার 55 কোটি টাকা এসছে ব্রিজ তৈরির জন্য, তো আমরা সেই 55 কোটি টাকা টেন্ডার করে কাজ শুরু করে দিয়েছি। এরপরে 33 কোটি টাকা অলরেডি ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে জমির মালিকদেরকে। এখনও প্রচুর মালিক আমাকে জানালেন তারা জমি দিতে আগ্রহী, কিন্তু তারা টাকা পাচ্ছেন না, মানে ডিএমের অফিস থেকে তাদের কাছে টাকা আসে না। কারণ ডিএমের অফিসকে প্রায় 298 কোটি টাকা 298 করোড় রুপিস অলরেডি ট্রান্সফার করে দেওয়া হয়েছে ডিএমের অ্যাকাউন্টে। ডিএমের উপরে চাপ আছে, আমরা বুঝতে পারছি, পার্টি পলিটিক্যাল চাপ, কিন্তু আমার মনে হয় এই প্রকল্পটি এমন একটি প্রকল্প এই জেলার আগামী দিনে মরা বাঁচা নির্ভর করছে। আমি থাকবো না, আপনিও থাকবেন না একদিন এই জেলাতে, হয়তো আমাদেরও সময় শেষ হবে। রাজনীতির ঊর্ধ্বে উঠে এই জেলার স্বার্থের কথা, এই জেলার আগামী প্রজন্মের স্বার্থের কথা ভেবে সবাইকে এগিয়ে আসা উচিত এবং এই জমি অধিগ্রহণে সাহায্য করা উচিত। আমি রাজ্য সরকারের যারা রাজনৈতিক দল তাদেরকেও অনুরোধ করব, হাত জোর করে অনুরোধ করব, যে বালুরঘাট হিলি রেল প্রকল্প বা রেলের যে কোনো প্রকল্প, সরকারি প্রকল্পে রাজনীতি না ঢুকিয়ে আপনারা সহযোগিতা করুন। টাকা আপনারা বলছিলেন টাকা নেই 50 কোটি টাকা যখন প্রথম দেওয়া হয়েছিল,
টাকা পাঠান আমরা জমি দিয়ে দেবো। এখন তো আমরা টাকা দিয়ে দিয়েছি, এবার জমিটা দিয়ে দিন, তাহলে পরে কাজটা হয়ে যায়, আগামী দিনে এই জেলার ভাগ্য খুলে যায়। তৃণমূল বলছে ভোটের আগে চাপ দিয়ে জমি তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করা হচ্ছে, তো ভোটের আগে যদি জমি না দিতে পারে প্রশাসন, তাহলে রেলের কি পরবর্তী পদক্ষেপ হবে? না, রেল তো তাদেরকে সময় দিয়েছে, জমি অধিগ্রহণ চলছে, জমি অধিগ্রহণ লম্বা চলে অনেক জায়গায়, বিশেষ করে পশ্চিমবঙ্গে, অন্যান্য রাজ্যে হয় না এতদিন। আমরা রাজ্য সরকারের উপর নির্ভরশীল, জমি কেন্দ্র বা রেল সরাসরি নিতে পারে না, স্টেট গভর্নমেন্টকেই জমি দিতে হবে। টাকা দিয়ে দিয়েছে কেন্দ্র সরকার, টাকার অভাব নেই, এবং সেটা নিশ্চয়ই আপনাদেরকে ডিএম সাহেবও বলবে যে হ্যাঁ টাকা চলে এসছে। জমি দিয়ে দিচ্ছে, এখন টাকা পাইনি। সেটা প্রশাসনিক গাফিলতি না, তো বিডিওর কাজ, বিডিও ডিএম এর কাজ যে টাকা দেওয়া, কারণ কেন্দ্র সরকার টোটাল বাজেট যেটা, সেই বাজেটটা দিয়ে ট্রান্সফার করে দিয়েছে ডিএম এর কাছে, ডিএম এর অ্যাকাউন্টে। এবার ডিএম এর কাজ হচ্ছে মেশিনারি দিয়ে, তার মেশিনারি দিয়ে, অর্থাৎ বিডিও, এসডিও, এদেরকে দিয়ে কাজটাকে নিচের তলায় নামা। আজকে বীজের উৎপাদন কাজ শুরু হলো, এটা কতদিনের মধ্যে শেষ হবে বলে টার্গেট রাখছে? দেখুন, এই বিষয়ে ডিআরএম সাহেব আপনাদেরকে বলতে পারবেন কতদিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে, কিন্তু অলরেডি 5টি ব্রিজের মধ্যে একটি ব্রিজের কাজ আমরা শুরু করে দিয়েছি, অলরেডি টেন্ডার অলরেডি অ্যালোটেড, কাজ শুরু হয়ে গেছে, খুব তাড়াতাড়ি ব্রিজের কাজ আমরা শেষ করে দেবো। সুকান্ত, আজকের প্রোগ্রামে জেলা পরিষদের সভাধিপতিকেও ইনভাইট করা হয়েছিল, কিন্তু তিনি আসেননি, মানে কোথাও কি অসৌজন্যতা দেখা যাচ্ছে? এরা রাজনৈতিক সৌজন্য বোঝে না, জেলা পরিষদের সভাধিপতির কোনো সে আছে নাকি? তাকে তো আর একজন গঙ্গারামপুর থেকে কি বলে দেবে, তারপরে সে আসবে, ডায়ে ঘুরতে বলে ডায়ে ঘুরে, বায়ে ঘুরতে বলে বায়ে ঘুরে। এ তো সব পুতুল নেতা, এই জন্য তো এই জেলার কিছু হয়নি। পুতুল নেতা দিয়ে উন্নতি হয় না কোনো জেলার, নেতা হতে হয় দমদার নেতা, তাহলে উন্নতি হয়। আমরা পাশের জেলায় প্রিয়রঞ্জন দাস মুন্সিকে দেখেছি, গনি খান চৌধুরীকে দেখেছি, তারা দুজনেই স্বর্গীয়। ওই পুতুল নেতা দিয়ে বেশি দূর হয় না।